ব্যাকে তো দেখি শীতের শুরুতে ভাপা ফিডা, শীতল ফিডা, সাইন্যা ফিডা কত ধরনের ফিডা খাওয়া শুরু করে। আর আঙ্গ বাসায় দেখো শীত শেষ এখন নাকি আঙ্গ ফিডা খাইতে মন চায়। আবার অনেকে মনে করো না আমরা এতদিন ফিডা খাই নাই, এতদিনও খাইছি। আসলে মন যখন যেটা খাইতে চায় তখনই সাথে সাথে বানাই খাই ফেলি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি দেখি আফু গরম গরম পিঠা বানাইছে। আর শীতের সকাল, এখনও শীতের সকাল বললাম এই কারণেই, এখনও তো শীত পুরোপুরি যায় না মোটামুটি, এখনও কিন্তু আঙ্গ এলাকায় শীত পড়ে। তুঙ্গ এলাকায় শীত পড়ে কিনা একটু কমেন্টে জানাইও। বিশেষ করে গ্রামের এলাকায় কিন্তু এখন বেশি শীত পড়ে, কিন্তু শহরের দিকে দেখা যায় কি এত বেশি একটা শীত পড়ে না। কিন্তু গ্রামের ভিতর শীতের যে একটা আলাদা একটা ফিলিংস থাকে, শহরের ভিতরে ওইটা থাকে না। শহরে তো দেখি শীতকালেও গরম লাগে, গরমকালেও শীত লাগে, সব উল্টাপাল্টা নিয়ম। তো আজকে আর পিঠাটা দেখছো নি, ভাপা পিঠা বেশি করে গুড় নারকেল দিছে, এটা ইয়ানেলাই আরও বেশি স্বাদ লাগে। তো আন্টিরে কইতেছে, আন্টি এত বড় ফিটা বানাইছেন, এটা কি সিদ্ধ হয়েছে না হয়েছে? আন্টি বলে একটু দেখো সিদ্ধ হয়েছে নি বা খাওয়া যায় কিনা। তো অনেকে আবার কইতে পারো বাউরে বাবা এত বড় ফিডা আবার কেমনে বানাইছে। আঙ্গ করে বড় একখান বাটি আসছিল, ওইটা দিয়ে তাড়াতাড়ি বানাই লাইছি, খুবই সংক্ষিপ্ত কারে তাড়াতাড়ি বানাই লাই। আমি আবার চা দিয়ে খাই বেশিরভাগ সময়, কেন জানি না আমার কাছে ভাপা পিঠা চা দিয়ে খাইতে একটু ভিজাই ভিজাই ডুবাই ডুবাই খাইতে বেশি স্বাদ লাগে। অনেকেই হয়তো বা কইতে পারো এগো আফা ভাপা পিঠা আবার চা দিয়ে খাওয়ান লাগেনি। বাইরে বাই তাগো উদ্দেশ্য কই, আমার যেমনি যেটা খানা খাইতে মন চায় আমি এমনিই খাই। কে কি মনে কইলো, কে কি কইলো, কে কি ভাবলো, বিশ্বাস করো আমার একটু ইচ্ছা নাই সেটা জানার বা বুঝার। আসল কথা আমার কাছে এত টাইমই নাই আজাইরা বিষয় নিয়ে এত চিন্তা করার। তো দেখতেই পাইতেছো আমি এক কাপ গরম গরম চা লই লাইছি, খাইতে যে কি ফুয়াদ লাগতেছে বিশ্বাস করো। তোমরা যদি খাও একবার, যারা কোনোদিন চা দি ভাপা পিঠা খাওনি, একবার খাই দেখো এত যে ফুয়াদ লাগে, এত যে মজা লাগে। আর ওই যে দেখছো নি ভিতরে নারকেল গুড় দেওয়ার কারণে কিন্তু প্রথমে পিঠাটা ভাঙ্গি গেছে। আসলে আমরা বাজারে যেটি খাই ওইটা তো অল্প অল্প করি কোনো মতে ফাঁকি ঝুঁকি করে বানাই দেয়, কিন্তু ঘরে বানাইলে তো বেশি পরিমাণ দিয়ে বানায়, সেটা মজাও হয়, ভাঙ্গি চুরি যায়। আর ঘরের মানুষ তারা এত বেশি কিছু বানাইতে পারে না। তো যাই হোক আজকের পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সকালের নাস্তাটাও জমে গেছিলো। প্রতিদিন তুঙ্গর লগে আমি মোটামুটি খানা দানার ভিডিও, ঘোরাফেরার ভিডিও ব্যাগিনি শেয়ার করি। আজকে চাইলাম একটু ভাপা পিঠা যেহেতু বানাইছে তুঙ্গর লগে একটু শেয়ার করি ফেলাই। আচ্ছা আমার মতো এরকম ফিডা দিয়ে বুড়াই বুড়াই চা খাইতে কারা কারা পছন্দ করো এই অনেকক্ষণ কমেন্ট করে জানাইও। তো কথা বলতে বলতে আমার কিন্তু খানা প্রায় শেষের দিকে, ভাববো না আবার পুরোটা খামো, আমি এতটাও খাইতে পারবো না, এতটা খাইতে ফেললে হয়তো এতদিন হয়তো বা হাতির মতো মোটো হয়ে যেতাম। তো যাই হোক আজকের ভিডিও আমার এইটুকুই। আর যদি ভিডিওটা তোমার কাছে একটু ভালো লাগি থাকে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও কেমন। আল্লাহ হাফেজ, বাই।